কোন সাহাবীর কথা বলছেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বলছি আলী রাদিয়াল্লাহু আনহুর কথা। আলী কোথায়? সবাইকে তো দেখতে পাচ্ছি, কিন্তু আলীকে তো দেখতে পাচ্ছি না। সাহাবীরা বললেন, আল্লাহ নবী, আলীর চোখের মধ্যে পীড়া হয়েছে, আলী অসুস্থ। তিনি অসুস্থ অবস্থায় তিনি বিছানায় শুয়ে আছেন, তার চোখে রোগ হয়েছে। তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাম বললেন, আলীকে ডেকে নিয়ে আসুন। একজন সাহাবী গেলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নিয়ে আসা হলো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লামের থুথু তার আপনার চোখের মধ্যে সুন্দরভাবে লিখে দিলেন, চোখের মধ্যে সুন্দরভাবে আপনার ঘষে দিলেন বা মাসাজ করে দিলেন। ঠিক তৎক্ষণাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর চক্ষু ব্যথা বলেন, চোখের রোগ বলেন, ভালো হয়ে গেল, যেন তার কোনো রোগই ছিল না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, এই ঘটনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আজকে সেনাপ্রধানের, আজকে এই যুদ্ধের সেনাপতির বা সেনাপ্রধানের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হবে আলী রাদিয়াল্লাহু আনহুকে। সবাই ভাবছে যে আজকে মনে হয় আমাকে দেবে, আজকে মনে হয় এই খাইবারের পতাকাটা মনে হয় আমার হাতে দিবে। কত বড় বড় সাহাবী ছিল! সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু বকর, ওমর, ওসমান, বড় বড় সাহাবী ছিল যেখানে। কারো হাতে আপনার খাইবারের পতাকা প্রদান করা হয়নি, কিন্তু প্রদান করা হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুকে। কেননা আলী রাদিয়াল্লাহু আনহুর নাম ছিলেন কি? তার মা তাকে ডাকতো হায়দার করে, তার মা তাকে হায়দার বলে সম্বোধন করতো। কেননা হায়দার মানে ভয়ঙ্কর যোদ্ধা। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকতেন আসাদুল্লাহ, মানে আল্লাহর সিংহ। আসাদুল্লাহ বলে তাকে সম্বোধন করতেন, আসাদুল্লাহ বলে তাকে ডাকা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ, সিংহের কাতারের মধ্যে অন্যতম এই আলী রাদিয়াল্লাহু আনহুকে। বীর মানে বিশাল যতগুলো সাহাবী ছিল সবচাইতে যুদ্ধের পারদর্শী জ্ঞান ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, সবচেয়ে পারদর্শী ছিল তিনি। কি হলো? যুদ্ধের যখন সেনা প্রদান করে প্রেরণ করা হলো, তিনি গেলেন আপনার 2000 সৈন্য নিয়ে ইহুদিদের সাথে যুদ্ধ করার জন্য। তিনি খাইবারে যাওয়ার পর তিনি অনেক সাহাবীদেরকে ইতিপূর্বে পাঠিয়েছিলেন। রাসূলুল্লাহ আবু বকর, ওমরকে পাঠিয়েছিলেন অনেক আগে, কিন্তু তারা আপনার তাদের সাথে যুদ্ধের মধ্যে পেরে ওঠেনি। কিন্তু শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন। পাঠানোর পরে যুদ্ধের সাথে সেখানে ছিল আপনার ইহুদিদের মারহাব নামক একজন আপনার বিশাল বড় একজন ইহুদি সেনা, যার বীরত্বের সামনে মুসলিমরা সহজেই টিকতে পারেনি। কিন্তু আলীর সেনাপ্রধানে, আলীর দায়িত্বে যখন এই মুসলিমরা যুদ্ধের জন্য যখন সেখানে গিয়েছিল খাইবারের প্রান্তরে, তখন যাওয়ার পরেই সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু আনহু আপনার তলোয়ার দিয়ে যখন যুদ্ধের জন্য প্রস্তুত হলেন, তলোয়ার নিয়ে যখন মারতে গেলেন, তখন ঠিক তলোয়ার আপনার হাত থেকে ফসকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে তিনি একটা আপনার ওই যেই আপনার কপাট থাকে না, যে কপাটটা ছিল দৈর্ঘ্যের যে কপাট, তিনি এমন শক্তিমত্তা দিয়ে সেই কপাটকে আপনার এমন জোরে আঘাত করেছেন, এমন জোরে টান দিয়েছেন, যেই কপাটটা খুলে এসে পড়েছে। সেই কপাটটা আপনার অনুমান করা হয়েছে, মুহাদ্দিসিন কেরাম সেটা অনুমান করেছেন, সেই কপাটের ওজন হলো 40 মণের উপরে। 40 মণের উপরে ছিল সেই কপাটের ওজন। সেই কপাটকে আপনার নিজে একাই আঙিয়ে ফেলেছে। এত বড় একটা, এত ভারী একটা জিনিস ছিল। সুবহানাল্লাহ। তারপর যেই মারহাব, যেই আপনার ইহুদি ছিল, জালেম যে ইহুদি, সেই ইহুদিকে তিনি এমন সজোরে আঘাত মেরেছেন, যার সজোরে আঘাতের কারণে তার গর্দান, তার আপনার গলা দুভাগ হয়ে গিয়েছে। আর দুভাগই হয়েছে এতটুকু না, সেই মাথার মধ্যে এত জোরে আঘাত করেছে, তার মস্তক, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে বিজয়ী ঘোষণা দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি অনেক আপনার সুসংবাদ এবং অনেক সম্বর্ধনা, অনেক অভিনন্দন জানিয়েছিলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী, আমি জানতাম যে তুমি আসাদুল্লাহিল গালিব, তুমি বিজয়ী হবা, সেই আশা ভরসায়, সেই লক্ষ্যেই তোমাকে খাইবারের প্রান্তরে পাঠানো হয়েছিল।
এটা আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। সম্মানিত মুসলিম শুধু আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনের সাথে আরো কয়েকটি ঘটনা রয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু মুসলিম শাসক হিসেবে তিনি কেমন ছিলেন? মুসলিম শাসক হিসেবে তিনি খুব দূরদর্শী ছিলেন। তার বিচার বিশ্লেষণ খুবই চমৎকার ছিলেন। তার বিচার বিশ্লেষণ চমৎকার কেমন? তার বিচার বিশ্লেষণের চমৎকারের মধ্যে একটি ঘটনা হলো, তার কাছে কোনো বিচার নিয়ে আসা হলে, কেউ যখন তার কাছে কোনো বিচার নিয়ে আসতো, তখন সেই বিচার সূক্ষ্ম থেকে সহিহ বুখারী দেওয়া সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে সেই বিচারকে তদন্ত করে আপনার সুন্দরভাবে সমাধান দেওয়ার চেষ্টা করতেন আলী রাদিয়াল্লাহু আনহু। একজন দুইটা মহিলা চলে আসলো, এটা একটা গুরুত্বপূর্ণ একটা রেওয়াত, আপনার সহিহ বুখারী হাদিস পাওয়া যায়। দুইটা মহিলা চলে আসলো বাচ্চা নিয়ে, বাচ্চার সমস্যা। একজন বলছে বাচ্চা আমার, আরেক মহিলা বলছে এই বাচ্চা আমার। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই বাচ্চাকে আপনার হত্যা করা হোক, এরকম একটা আপনার কথা বলেছেন। তখন যার বাচ্চা সেই মহিলা বললেন যে না, আমাকে বাচ্চা দেওয়ার দরকার নেই, ওই মহিলাকে আপনি বাচ্চা দিয়ে দেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু আপনার ফাইসলা দিয়ে দিলেন। যেই মহিলা বলল যে বাচ্চা আমাকে নেওয়ার দরকার নেই, ওকে দিয়ে দেন, যেই মহিলা এই কথা বলেছে তাকে বাচ্চা তার হাতে সুপর্দ করে দেওয়া হোক, আর এই মহিলাকে আপনার এই বিচারের আওতা থেকে নিয়ে আসা হয়। এ কত সুন্দর বিচার বিশ্লেষণ তিনি করেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি গুরুত্বপূর্ণ একটা ঘটনার মধ্যে তিনি একটা ঘটনা তার জীবনে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেছিলেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে আদরের যে মেয়ে, যার নাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন। কিভাবে বিয়ে করেছিলেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব, এই যে সাহাবীগুলো, এই দুইজন সাহাবী আল্লাহ নবীর মেয়ে ফাতেমাকে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায়। আল্লাহ নবী কারো কথা শুনেননি। আল্লাহ নবী কারো কথা শুনেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমার আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার আসবে, যার ব্যাপারে বিয়ের জন্য কথা বলা হবে, তার সাথে আমি বিয়ে দিব আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। কেননা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, জান্নাতে মহিলাদের সর্দার হবেন আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। সম্মানিত ভাই, বিয়ের প্রস্তাব যখন দেওয়া হলো আবু বকর ওমরের পক্ষ থেকে, প্রস্তাবটি গ্রহণ করা হলো না। কিছুদিন পর আবু বকর ওমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, দুজন সাহাবী আল্লাহ নবীর সবচেয়ে পছন্দের সাহাবী ছিলেন। তারা দুজন সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী তুমি যাও আল্লাহ নবীর কাছে, তোমার বিয়ের কথা বলো, ফাতেমাকে বিয়ের জন্য তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে যাও। তখন আলী বলছেন, আমার নিজের কোনো বাড়ি নাই, আমার নিজের কোনো ঘর নাই, আমি তো অবস্থা আমার খুবই খারাপ, আমার অবস্থা জরাজীর্ণ অবস্থা, আমি আল্লাহ নবীর কাছে বিয়ের জন্য প্রস্তাব দিলে বিয়ে কবুল হবে না, বিয়েকে কবুল করা হবে না, প্রস্তাবকে কবুল করা হবে না। এই কথা যখন বললেন, তখন আবু বকর ওমর বললেন, যাও রাসূলুল্লাহর কাছে যাও, তোমার গিয়ে তোমার নিজের যে সমস্যার কথা বলো, এবং তুমি বিয়ের প্রস্তাবের জন্য যাও। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বসে পড়লেন। কেন এসেছ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথা বলেন না। আল্লাহর নবী, আমি এসেছি আপনার কাছে কোনো কথা বলে না, কি চাও, কেন তুমি এসেছ? তখন বললেন, আল্লাহ নবী এমনিতে এসেছি, কথা বলতে যাচ্ছে না। তখন এক পর্যায়ে যখন সাহাবীরা শিক্ষা যেভাবে শিখিয়ে দিয়েছিলেন, ঠিক সেভাবে বলছেন, আল্লাহ নবী আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এভাবে বললেন যে তোমার কি মহরণা দেওয়ার মতো কিছু আছে? তুমি যে বিয়ে করতে চাও, তোমার তো কোনো বাড়িও নাই, ঘর নাই, তুমি যে তোমার স্ত্রীকে খাওয়া দাওয়ার ভরণ পোষণের দায়িত্ব নেবা, তার কোনো কিছু তোমার কাছে নেই, তুমি কি সম্ভব? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহুর কথা, আপনার প্রস্তাবে রাজি হয়ে যান,
এবং বললেন, তুমি মহারণা কি দিবা? মহারণা কিছু আছে নাকি? বলছেন, আল্লাহ নবী, বদরের প্রান্তরে আমি একটি হাদিয়া পেয়েছিলাম, বিশাল বড় একটা তলোয়ার হাদিয়া পেয়েছি। এই তলোয়ার বিক্রি করে যা টাকা হয় সেই টাকা আমি মহারণা হিসেবে দিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাই, তারপর কি হলো? আলী রাদিয়াল্লাহু আনহু তার যেই বর্মটি ছিল, যেই তলোয়ার ছিল, সেই তলোয়ার নিয়ে বাজারে গেলেন। সেই তলোয়ার নিয়ে বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে রাস্তায় দেখা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে যায়। কি, কেন এসেছো? আপনার আপনার শালী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম, রাসূলুল্লাহ রাজি হয়েছেন মহারণার জন্য। এই তলোয়ারটা বিক্রি করতে যাচ্ছি বাজারে। তখন বলা হলো, তোমার তলোয়ারটা আমি ক্রয় করলাম 40 দিরহাম। কয় দিরহাম? 40 দিরহাম। তোমার সেই তলোয়ারটা আমি ক্রয় করলাম 40 দিরহামে। এই যে নাও তোমার টাকা। তারপর কি করলেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে, ওসমান রাদিয়াল্লাহু আনহু যেই তলোয়ারটি ক্রয় করলেন, ঠিক সেই মুহূর্তেই তাকে হাদিয়া হিসাবে সেই তলোয়ারটি দিয়ে দিলেন। হাদিয়া দিয়ে দিছে ভাই, ভাই। কিনার পরে কি বললেন? যে এই যে আমি তোমার তলোয়ারটি ক্রয় করলাম, ঠিক তলোয়ারটি ক্রয় করলাম, তলোয়ার ক্রয় করে তোমার তলোয়ার আমি তোমাকে দিয়ে দিলাম, এবং সাথে 40 দিরহাম, 40 দিনার, যেটাই বললেন তোমাকে আমি হাদিয়া হিসেবে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, বাসায় চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তলোয়ার বিক্রি করনি, তুমি বাজারে যাওনি, তোমার তলোয়ার বিক্রি হয়নি? তখন বলছে, আল্লাহ নবী, তলোয়ার বিক্রি হয়েছে। তলোয়ার কে কিনেছে? আপনার জামাতা ওসমান গনি, ওসমান ইবনে আফফান এই তলোয়ার ক্রয় করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আর লোক পাওনি তুমি? ওসমানের কাছে বিক্রি করে দিয়েছ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি ভেবেছিলাম যে বিক্রি না করতে পারলে ওসমানের কাছে বিক্রি করার চেষ্টা আমি করবো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাই, যদি বিক্রি না হয় তাহলে আমি ওসমানের কাছে বিক্রি করার চেষ্টা করবো। আল্লাহ নবী কথা বললেন। সম্মানিত ভাই, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী বিষয়টা মোটামুটি ঠিক করলেন। বিয়ে শাদীর বিষয়টা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তারপর বিয়ে শাদীর অনুষ্ঠান, একটা তো অনুষ্ঠান দরকার। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হলো আউলিম আউলিম ওয়ালাউ বিশাতিন। বিয়ে করলেই তো যথেষ্ট না, বিয়ের পরে অলিমা করার জন্য কিছু দরকার। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিয়ে করা একটা জিনিস, বিয়ের পরে অলিমা করাও একটা বিশাল বড় সুন্নাহর অন্তর্ভুক্ত। মহানবী এই গুরুত্বপূর্ণ সহিহ বুখারী হাদিসের মধ্যে বলছেন। আল্লাহ নবীর একজন সাহাবীকে বলছেন, যার নাম জাবের রাদিয়াল্লাহু আনহু। এই জাবের রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেছেন। কি বিধবা মহিলা বিয়ে করেছিলেন। কেন বিয়ে করলে জাবের? তুমি কেন বিধবা মেয়ে বিয়ে করলে? তুমি কেন বিধবা মেয়ে বিয়ে করলে? আউতুলা আইবুকা আউতুলা আইবুহা। কুমারী মেয়ে বিয়ে করলে সে তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে। কেন তুমি বিধবা মেয়ে বিয়ে করলে? সম্মানিত ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জাবের চলে এসেছেন। তার মুখের মধ্যে আপনার সুগন্ধি, তার মুখের মধ্যে বিভিন্ন রকমের মানে সুগন্ধি হোক বা বিভিন্ন রকমের সাজসজ্জার জিনিস ভরে আছে। জাবের কি বলছেন, জাবের তুমি কি বিয়ে করেছো নাকি? তখন বলছেন, আল্লাহ নবী, আমি বিয়ে করেছি। কি বিয়ে করেছো? কুমারী নাকি আপনার বাকেরা? আম সাইয়্যিবা আম বাকেরান। কুমারী বিয়ে করেছো নাকি আপনার সাইয়্যিবা বিধবা মহিলা বিয়ে করেছো? তখন বলল, আল্লাহ নবী, আমি তো বিধবা বিয়ে করেছি। কেন? কুমারী কেন করলে না? সে তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে। তখন বললেন জাবের, আল্লাহ নবী, আমি বিয়ে করেছি এজন্য আমার ৬-৭টি বোন রয়েছে। আমার ৬-৭টি বোন বাসায় মধ্যে রয়েছে। আমার মা বাবা মারা যায়। আমার ছোট বোনদেরকে দেখাশোনার জন্য একজন বিধবা মহিলাই যথেষ্ট হবে মনে করে। কারণ কুমারী মেয়ে যদি বিয়ে করা হয় তাহলে তার বোনের সাথে এদের সাথে বুঝবে না, সংসারের পরিচালনা বুঝবে না। সংসার না বোঝার কারণে পরিবারের মধ্যে সমস্যা তৈরি হবে, পরিবারের মধ্যে ঝামেলা সৃষ্টি হবে। সেই চিন্তা করে জাবের বলেন, আল্লাহ নবী, আমি বিয়ে করেছি সাইয়্যিবা, এজন্য আমার বোনদের চুল আছড়িয়ে দিবে। কি করবে? চুল আছড়িয়ে দিবে। আমার বোনদের মাথায় তেল দিয়ে দিবে।
তাদের খাবারের সময় হলে তাদেরকে ডেকে দিয়ে খাওয়াবে, তাদের চতুর্দিকের দায়িত্ব গ্রহণ করবে আমার স্ত্রী। সেই জন্য আমি বিধবা মহিলা বিয়ে করেছি। কিন্তু কুমারী হলে তো সম্ভব ছিল না। কুমারী মেয়ে তার সাজসজ্জা নিয়ে সারাদিন ব্যতিব্যস্ত থাকবে, আমার বোনদের সাজসজ্জার কথা সে চিন্তা করবে না। সম্মানিত ভাই, এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। যাই হোক, যেটা বলছিলাম, এই আল্লাহ নবী এই জাবেরকে বলেছিলেন, জাবের আউলিম, তুমি অলিমা করবা কি দিয়ে? ওয়ালাউবি সাথে একটি বকরির ছোট বাচ্চা দিয়ে বলবে। আল্লাহ নবীর আরো একটি হাদিস রয়েছে, আউলিম তুমি অলিমা করো কি দিয়ে হলো? একটি খেজুর দিয়ে হলেও অলিমা করা চলবে। এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে এই আপনার আলী রাদিয়াল্লাহু আনহু অলিমা করলেন কি? তার হাতে তো কিছু নাই, তার সমগোত্রীয় যারা বংশ পরম্পরা, তার সমগোত্রীয়র কোনো লোকের ছোট একটি মেষের বাচ্চা আর এক বস্তা জব বা গমের সে আটা দিয়ে অলিমার ব্যবস্থাপনা করলেন। সুবহানাল্লাহ। তখন সম্মানিত ভাই, এই হলো আলী রাদিয়াল্লাহু আনহুর জীবন প্রণালী। আলী রাদিয়াল্লাহু আনহুর পরিবার কেমন ছিল? 3 দিন 4 দিন টানা, 3 দিন 4 দিন পর্যন্ত তার বাসার চুলার মধ্যে আগুন জ্বলত না। ইনি হলেন খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুর বাসায় একজন ভিখারি চলে এসেছে। আপনাদের কি মনে বলেছিলাম হাদিসটি সহিহ বুখারীতে দেওয়া। আলী রাদিয়াল্লাহু আনহুর বাসায় একটা ভিখারি এসেছিল, একজন মহিলা। কি? একজন মহিলা, ইমরাতান, একজন মহিলা চলে এসেছিল। একজন মহিলা আসার পরে বলছেন, আমার 2টা মেয়ে আছে, বাসায় কিছু আছে নাকি? খাবার দেন। আমার মেয়ে দুটো কয়েকদিন ধরে ক্ষুধার্ত। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন একটি খেজুর তার স্বামীর জন্য রেখে দেওয়া হয়েছে, তার স্বামী খেজুরটা খাবে, কিন্তু একটি খেজুর ছাড়া আর কোনো কিছু নাই। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার স্বামীর অবর্তমানে সেই খেজুরটি সেই মিসকিন মহিলার হাতে দিয়ে দিলেন। ভিখারি সেই মহিলার হাতে দিয়ে দেওয়া হলো। মহিলা খেজুরটা 2টা টুকরা করলেন। 2টা টুকরা করে তার 2 মেয়ের হাতে দিয়ে দিলেন, নিজে না খেয়ে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদা বললেন, একজন মহিলা এসেছিল তার 2টো মেয়ে নিয়ে, কি করেছ? একটি মাত্র খেজুর বাসার মধ্যে ছিল, আমার আদরের স্বামী, প্রাণের স্বামী, একটি খেজুর আমি সেই মহিলাদের হাতে দিয়ে দিয়েছি, তার মেয়ে দুটোকে সে খাওয়ালো, নিজে না খেয়ে। আল্লাহ নবী বললেন, কুন্না লাহু সিতরাম মিনান নার। ও ফাতেমা, শুনে রাখো, যেই মহিলা নিজে খেজুর না খেয়ে তার মেয়েদেরকে সেবা করলো, অবশ্যই শোনো, কুন্না লাহু সিতরাম মিনান নার, এই খেজুরটা কিয়ামতের দিন জাহান্নামের মাঝে পর্দার অন্তরাল করে দেওয়া হবে। জাহান্নামের মাঝে কি হবে? পর্দার সিতরাম মিনান নার, জাহান্নামের মাঝে জাহান্নামে যেতে পারবে না, অর্থাৎ জাহান্নামের আগে পর্দা করে দেওয়া হবে, অন্তরাল করে দেওয়া হবে, জাহান্নাম দেখতে পারবে না, জাহান্নাম যেতেও পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, সেই জন্য এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পরিবার ছিলেন এমন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু একজন জলিল কদর সাহাবী ছিলেন। সম্মানিত ভাই, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন মারা যায়, তখন কি ঘটেছিল শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মারা যায়। মৃত্যুর 6 মাস পরে আল্লাহ নবীর সবচেয়ে আদরের মেয়ে ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন মারা যায়, তখন ঘটনা ঘটেছিল, হঠাৎ করে একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে স্বপ্নে দেখলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। আবু যর গিফারি স্বপ্নে দেখলেন কি, আপনার হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মারা গিয়েছে। ওই সময় খবর দেওয়া হয়েছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ থাকায় অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আমার মৃত্যুর সংবাদ সবার মাঝে, আমার মৃত্যুর সংবাদ এই অঞ্চল বিশাল জুড়ে আপনার মানুষদের মাঝে প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। আমার মৃত্যুর পরে
আপনার আশেপাশে যারা একান্ত জরুরি না, যেগুলো না হলেই না হয়, যাদেরকে সামনে রাখা দরকার, একদম কাছের লোক তাদেরকে ছাড়া এত দূর দূরান্তের লোক নিয়ে আসার প্রয়োজন নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওগো স্বামী, আমার মৃত্যু হওয়ার পরে আপনার আশেপাশে যারা আছে, আপনার যারা নিকটতম যারা লোক, তাদেরকে আপনি ডাক দিবেন। কাছাকাছি যারা, ওই দূর দূরান্ত থেকে লোক আসার প্রয়োজন নাই। অনেক অনেক লোক সমাগম হবে। অনেক অনেক লোক সমাগম হলে জানাজার মধ্যে প্রবলেম হয়ে যায়, দীর্ঘ সময় অতিবাহিত হয়, মাউতার কষ্ট হয়ে যায়। মানুষ মারা গেলে অতি দ্রুত তাকে কবরস্থান পর্যন্ত পৌঁছাই দিয়া তাকে দাফন করা একান্ত জরুরি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই জন্য আমার মৃত্যুর পরে দেরি না, যত দ্রুত সম্ভব আমার মৃত্যুর পরে আমাকে দাফন কার্যাবলী সম্পন্ন করবেন। অনেক অনেক লোক না জানায়া। আবু যার গিফারি একজন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন। রাতের বেলা যখন তিনি স্বপ্নে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মারা গিয়েছেন, তুমি যাও কবর খননের জন্য যাও। আবু যর গিফারি উঠলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন, গিয়ে দরজার মধ্যে করাঘাত করলেন, দরজার মধ্যে আঘাত করলেন। কি কেন? আপনার সবচাইতে আদরের স্ত্রী আলী রাদিয়াল্লাহু আনহুর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে নাকি মারা গিয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আপনাকে সংবাদ দিল কি? এটা তো কারো কাছে আমি প্রকাশ করি, কিভাবে জানলেন? তখন বললেন, আমি স্বপ্ন যুগে আমি দেখলাম, আমাকে জানানো হলো যাও কবরস্থানে যাও, কবর খনন করে যাও, কবরটা খনন করে সেখানে দ্রুত দাফন কার্যাবলী সম্পন্ন করো। আমি সেই জন্য আসলাম। যাও কবর খননের জন্য। আবু যর গিফারি কবরে গেলেন কবর খননের জন্য। কবরটা যখন খনন করলেন, কবর খনন করার পরে বলছেন, ও কবর, ওহে কবর, ওহে কবর, ইয়া কবরু, ওহে কবর, তুমি তো এমন, তুমি হলা ইন্নাহা, তুমি হলা কান্নাকে তুরাব, তুমি হলা মাটির ঘর, তুমি হলা সাপ বিচ্ছুর ঘর, তুমি হলা তোমার কাছে নেককার মানুষ আসে, তোমার কাছে জান্নাতি মানুষ আসে, তোমার কাছে বদকার মানুষ তোমার কবরে আসে। ওই কবর, তোমার কাছে আজকে এমন একজন নারী আসবে, সাইয়্যিদাতুন নিসা, যিনি হলেন মহিলাদের সর্দার, জান্নাতি। তোমার কাছে আজকে এমন একজন মহিলা আসবে, যিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে আদরের মেয়ে। তোমার কাছে আজকে এমন একজন আসবে, যিনি হলেন হাসান এবং হুসাইনের মা। তোমার কাছে আজকে এমন একজন আসবে, যিনি হলেন আলী রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে আদরের মুহাব্বতের স্ত্রী। কবর, তুমি ওনার সাথে উত্তম আচরণটাই করবা। যখন তিনি আবু যর গিফারি যখন কবর থেকে উঠে যাচ্ছেন, কবর থেকে একটা আওয়াজ আসলো, কবর থেকে একটা আওয়াজ ভেসে আসলো কবর থেকে। সেটা কি? নিশ্চয় আমি কবর, আমার এখানে কে নবীর মুহাব্বতের স্ত্রী, কে নবীর মেয়ে সেটা দেখার জিনিস না, কে আলীর স্ত্রী সেটাও দেখব না, কে হাসান ও হুসাইন সেটাও দেখার না। আমার এই কবরস্থানে আমি কবরের কাছে যার আমলটা সবচেয়ে উত্তম পছন্দনীয় আমল হিসাবে বিবেচনার মধ্যে আসবে, আমি কবর অবশ্যই তাকে উত্তম মর্তবার আসনে আসন্নিত করে দিব। জান্নাতে যাবে আমার এই কবরস্থানে, এখানে আসবে যার মর্তবা, যার আমাল ভালো, যার আমাল সবটাই চাইতে উত্তম। যে ব্যক্তি আমলে উন্নত হবে, অবশ্যই সে মুচি হলেও মুসলিম হয়েও যদি মুচিও হয়, যদি তার আমল ভালো থাকে, সে অবশ্যই জান্নাতুল ফিরদাউসে যাওয়ার হকদার থাকে। সম্মানিত ভাই, ইনি হলেন
সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু জলিল কদরের একজন সাহাবী ছিলেন। সম্মানিত মুসলিম ভাই, আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর ঘটনা শেষ করে দিব ইনশাআল্লাহ। আর অনেক বিস্তারিত আলোচনা ছিল। আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর ঘটনা যেহেতু সময় সংক্ষেপ, আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু হয়েছিল আপনার, তিনি একদিন ফজরের সালাতে ছিলেন। তিনি বাসা থেকে বাহির হয়ে মসজিদে যাবেন সালাতের জন্য। যেহেতু তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি চতুর্থ খলিফা, মুসলিমদের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাহির হলেন বাসা থেকে, কি করবেন? সালাতে, ফজরের সালাতে ইমামতির জন্য তিনি বাহির হলেন। এমন সময় একজন ইহুদি, যার নাম, একজন মুসলিম নামধারী মানুষ, যিনি হলেন খারেজি সম্প্রদায়ের মানুষ। খারেজি পর্যন্ত, খারেজি মানে যারা আলী রাদিয়াল্লাহু আনহুর সময়কাল থেকে, তার শাসনামলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কাল থেকে ছিল, কিন্তু বিশেষ করে এরা মাথা চারা দেয় আলী রাদিয়াল্লাহু আনহুর সময়কালে। 4,000 4,500 লোক আলী রাদিয়াল্লাহু আনহুর দল থেকে বাহির হয়ে গিয়েছিলেন। খারেজি একটা, এর অর্থটি হলো খারেজ, বহিষ্কৃত। এটা আরবি শব্দ খারিজুন, যার সিগা ইসম ফাইল হয় মুযাক্কার, যার অর্থ হলো খারিজুন, মানে বহিষ্কৃত মানুষ। বলি না আমরা খারেজি, এভাবেই তো কয়, অনেকেই বলি। এই খারেজি মানে বহিষ্কৃত, মানে বাহির হয়ে গিয়েছে। এই খারেজি, এই খাওয়ারেজ এই আলী রাদিয়াল্লাহু আনহু সময়কাল থেকে বাহির হয়ে গিয়েছিলেন। যাই হোক, যেটা বলছিলাম, এই খারেজির মধ্যে সবচাইতে 3 জন লোক, এরা অঙ্গীকারবদ্ধ হয়েছিল মুসলিমদের 3 জন লোককে হত্যাকাণ্ড ঘটিয়ে এরা সবচেয়ে উত্তম সোয়াবের আশা করেছিল আল্লাহর কাছে। মুসলিমদের মধ্যে সেনাপতি, 3 সেনাপ্রধান, 3 জন সবচাইতে দূরদর্শী পাওয়ারফুল নেতা ছিলেন 3 জন। তার মধ্যে একজন হলো এই খারেজ সম্প্রদায়ের মধ্যে 3 জন ব্যক্তি বলছিলেন, আমরা 3 জন দূরদর্শী মুসলিম শাসকদের হত্যা করব। তার 1 নাম্বার আলী রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, 3 নাম্বার হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এই 3 ব্যক্তিকে হত্যা করে আমরা জগতের মধ্যে সবচেয়ে সওয়াবের আশা করতে পারি, এদের ধারণা ছিল এটা। কিন্তু একজন আপনার মুআবিয়াকে একই রাতে একই ঘটনা ঘটানোর তারা চেষ্টা করেছিল, কিন্তু সম্মানিত ভাই পারেনি। কিন্তু আলী ইবনে আবি তালেবের ক্ষেত্রে কার্যকর বাস্তবায়ন হয়ে গিয়েছে, যার নাম ইবনু মুলজিম, একজন খারেজি সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ একজন নেতা ছিলেন ইবনু মুলজিম বলছেন, এই জগতের মধ্যে আমার জীবনে যদি সবচেয়ে ভালো কোনো কাজ করে থাকি, তাহলে আলীকে হত্যা করে সেই ভালো কাজটা করতে চাই। তিনি এই কথা বলেছিলেন সম্মানিত ভাই। কিন্তু যাই হোক, কি হয়েছিল সেদিন, চিন্তা ভাবনার পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যার জন্য সে যখন চেষ্টা করেছে, তার একটা বিশাল বড় তলোয়ার, যেই তরবারি তিনি বেশ কয়েক মাস পর্যন্ত বিষ আছে না, বিষের মধ্যে তিনি ডুবিয়ে রেখেছিলেন। কেন? যে তলোয়ার দিয়ে যদি হত্যা করার চেষ্টা করে, যদি মার দিলে হয়তোবা কেটে যেতে পারে, হয়তোবা আঘাতপ্রাপ্ত হবে, কিন্তু মারা যাবে না। আলী রাদিয়াল্লাহু আনহু পাওয়ারফুল একজন নেতা, যুদ্ধের ব্যাপারে খুব পারদর্শী বলছিলেন তিনি। সেই জন্য রাসূল তাকে আসাদুল্লাহ বলছেন। আসাদুল্লাহ মানে কি? আল্লাহর সিংহ, মানে অনেক শক্তিশালী মানুষ ছিলেন। যাই হোক, কি হলো, সেই জন্য কয়েক মাস পর্যন্ত বিষের মধ্যে তার যেই তরবারি ডুবিয়ে রেখেছিলেন, যেন কূপ দিলে কোনো জায়গায় যদি আঘাতপ্রাপ্ত হয়, কেটে না গেলেও বিষক্রিয়ায় যেন মারা যায়। ঠিক সেটাই হয়েছিল। আলী রাদিয়াল্লাহু আনহু আঘাতপ্রাপ্ত হলেন, কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুর কুলে ঢলে পড়েননি তিনি ভেবেছিলেন সাময়িক কষ্ট হয়তোবা, কিন্তু এটা চিকিৎসা নিলে শেষ হয়ে যাবে। কিন্তু কিছুদিন পরেই তার বিষক্রিয়া, অল্প কয়েকদিনের মধ্যে ওই বিষক্রিয়ার কারণে তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েছিলেন, তিনি মারা যান। এই হলো ইবনু মুলজিম, সবচাইতে পাপিষ্ঠদের অন্তর্ভুক্ত ছিলেন। ইবনু মুলজিম খাওয়ারিজদের অন্যতম একজন লিডার ছিলেন। সম্মানিত ভাই, প্রত্যেকটা সাহাবীদেরকে এই মক্কার মুশরিক কুফফার থেকে শুরু করে খাওয়ারিজ, শিয়া, মুনাফিক, এই সমস্ত লোকেরা সবচাইতে আদর্শবান, এই জগতের রাসূলুল্লাহর মৃত্যুর পরে
সবচেয়ে মানুষ যদি আদর্শবান নেতা করতে যায়, আবু বকর, ওমর, ওসমান আলী, তাদের ছাড়া সম্ভব না। তাদের জীবন প্রণালী জানা ছাড়া সম্ভব না। আর তাদের জীবন প্রণালী জানলেই আপনি আদর্শবান নেতার গুণাবলী বুঝতে পারবেন। এটাই তার বিস্তারিত প্রমাণ, এটাই তার বাস্তব প্রমাণ। সম্মানিত মুসলিম ভাই, আপনাদের বলতে চাই, এই যে সাহাবীরা কত জীবনে কত কষ্ট করেছে, তাদের জীবনের কত কষ্ট, তারা ইসলামকে কতটা ভালোবেসেছিলেন, ইসলামের জন্য তারা কত কাজ করেছেন। ইসলামের জন্য যেই কাজটাই তারা করত, সেই কাজটার মধ্যে ইসলামের সৌন্দর্য, সেই কাজটাই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসার জন্য তারা করত। কিন্তু সম্মানিত মুসলিম ভাই, আজকে আপনি রাজনীতি করেন, এই রাজনীতির মধ্যে, রাজনীতিতে গেলে 1000 কোটি টাকা পকেটে না আসলে রাজনীতি হয় না। এটা কি রাসূলের সুন্নাহ? এগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাজনীতি করতে বলছেন? না, আল্লাহ নবী রাজনীতি করতে বলেছেন ওই জন্য যে নিজে না খেয়ে থেকে মানুষকে খাওয়ানোর চেষ্টা করতে হবে। নিজের পকেটে অবৈধ টাকা ঢোকার সুযোগ নেই, নিজের পকেটে অবৈধ টাকার ঢোকার সুযোগ নেই। কেননা আপনাকে আমি প্রমাণ দেখিয়ে দিয়েছিলাম না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেদিন দায়িত্ব ছেড়ে দিলেন, যেই দিন তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন, সেই দিন কি করেছে জানেন? যেই জিনিসগুলো তিনি বক্ষণ করেছিলেন বাইতুল মাল থেকে, সমস্ত জিনিস তিনি বাইতুল মালে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার উট ছিল, তার 40,000 দিনার দিরহাম তার বাসার মধ্যে তিনি মজুত রাখতেন ক্ষতির জন্য। কোনো কিছু ক্ষতি হলে তার সেটা তিনি সারিয়ে নেবেন। অনেক লাল উট ছিল, আর অনেক জিনিসপত্র তার বাসায় ছিল। যেদিন থেকে দায়িত্ব ছেড়ে দিলেন, সমস্ত জিনিস পাঠিয়ে দিলেন। এবং কি এই কথা বলে দিয়েছেন যে আমার মৃত্যুর পরে নতুন করে বাইতুল মাল থেকে একটা কাপড় আমার দাফনের জন্য কিনবা না তোমরা। আমি যেই কাপড় পরিধান করেছি, এই কাপড়টা ধোয়ার পরে, এই কাপড় পরিচ্ছন্ন করার পরে, এই কাপড়ের সাথে আরো যদি পুরাতন কিছু কাপড় থাকে, সেই কাপড় এক করে আমার দাফন কার্যক্রমে সম্পন্ন হবে। আপনি কোন রাজনীতির কথা বলেন? কিসের রাজনীতি? ওই নোংরা রাজনীতি রাসূল শিক্ষা দিয়ে দেয়নি। রাজনীতি করতে গেলে উত্তম পন্থায় রাজনীতি, হুকমু সিয়াসিয়াতান, এটা সুন্নাহ পদ্ধতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছেন রাজনীতি। সেই জন্য রাজনীতি এটা ইসলাম থেকে নিতে হবে রাজনীতি। কিন্তু ইসলামিক রাজনীতি যদি কেউ আপনার গ্রহণ করতে না চায়, তাহলে ওই ব্যক্তি রাজনীতি কিছুই বুঝবে না। আর ওই ব্যক্তি আত্মসাৎমূলক, আমি বলে দিচ্ছি এখানে, আত্মসাৎমূলক সবচাইতে ভয়াবহ পাপের সম্মুখীন হবে। আর কিয়ামতের দিন দেউলিয়া পর্যন্ত, ওই দেউলিয়া হয়ে কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে দখল হবে। খাতা কলমে লিখিয়ে নিয়ে যান। আজকে হয়তোবা দুনিয়ার এই মুসলিম বিশ্বে আমরা হয়তোবা দুনিয়াতে তার প্রমাণ দিতে পারবো না। হয়তোবা আমার কথাটা যদি বলে থাকি সত্য, হাদিস কোরআনের আলোকে, মৃত্যুর পর হয়তোবা আমার সাথে আপনার দেখা হতেও পারে। ঠিক এইভাবে প্রমাণ হবে কি যে আপনি এই কথাটা বলেছিলেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশে এই যে হুকম সিয়াসিয়া, প্রত্যেকটা খোলাফা রাশিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুরু করে প্রত্যেকটা খোলাফা আরবা, তাদের জীবনীকে আমরা আমাদের বুকে ধারণ করে জগতে আমরা ইসলামের উপরে থাকতে চাই, ইসলামের উপর আমরা মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।